হ্যালো দর্শক, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি গুলশান কুকিং হাউসে আরও একটি নতুন রেসিপি দেখার জন্য সবাইকে স্বাগত জানাই। আজকের পর্বে শেয়ার করব নতুন আলু আর পাউরুটি দিয়ে জমজমাট একটি নাস্তার রেসিপি। আশা করি রেসিপিটি সবার ভালো লাগবে। রেসিপিটি ভালো লাগলে প্লিজ একটি লাইক দিতে ভুলবেন না, আর যারা আমার চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। রেসিপিটি বানানোর জন্য আমি এখানে একটা কড়াইয়ে দিয়ে দিলাম 2 টেবিল চামচ পরিমাণ সরিষার তেল। এবার দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ গোটা জিরে। জিরেটা একটু ভাজা ভাজা হয়ে এলে ওই সাথেই দিয়ে দিচ্ছি 2টো শুকনো লঙ্কা। এবার লঙ্কা আর জিরাটাকে কিছুক্ষণের জন্য একটু ভেজে নিতে হবে। জিরা লঙ্কাটাকে ভেজে নিয়েছি, আর এখন দিয়ে দিলাম কয়েকটা রসুনের কোয়া। এরপর দিয়ে দেব পেঁয়াজ কুচি। আমি এখানে একটা ছোট সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছি। এখন পেঁয়াজ রসুনটাকে আরও কিছুক্ষণের জন্য ভেজে নিতে হবে। মোটামুটি 30-40 সেকেন্ড পর্যন্ত আমি ভেজে নিয়েছি, আর এখন সামান্য একটু হলুদের গুঁড়ো দিয়ে দিলাম। সব কিছু আবারও ভালো করে একবার মিশিয়ে নিলাম। এবার আমি কয়েকটা আলু আর 2টো টমেটো সিদ্ধ করে নিয়েছি আগে থেকে। এবার সেই সিদ্ধ আলু আর টমেটো দিয়ে দিচ্ছি এই মশলাতে। এবার এই মশলা আর সিদ্ধ আলু একসাথে ভালো করে কিছুক্ষণের জন্য ভেজে নিতে হবে। মোটামুটি 1-1.5 মিনিট ধরে আমি আলুটাকে ভেজে নিয়েছি, আর এখন আলুটাকে নামিয়ে নেব। নামানোর আগে উপর থেকে একটু ধনিয়া পাতা কুচি ছড়িয়ে দিলাম। ধনিয়া পাতা দিয়ে আবারও 1-1.5 মিনিট ধরে একটু ভেজে নিতে হবে, যাতে গন্ধটা মানে ধনিয়া পাতার ফ্লেভারটা খুব ভালোভাবে আলুর ভিতরে মিশে যায়। এবার আমি আলুর পুরটাকে নামিয়ে নেব। নামিয়ে একটু ঠান্ডা করে নিতে হবে। অন্যদিকে আমি 2টো পাউরুটি নিয়েছি। আপনারা পাউরুটির পরিমাণটা আপনাদের প্রয়োজন অনুসারে নিয়ে নেবেন। আর এখানে আমার পাউরুটিগুলো কিন্তু একটু বড় সাইজের। আপনারা যে কোনো সাইজের আপনাদের পছন্দ মতো পাউরুটি এখানে নিয়ে নিতে পারেন। এবার আমি একটা প্যানে সামান্য একটু তেল দিয়েছি। দিয়ে এখন দিয়ে দিচ্ছি ব্রেডটা দিয়ে এখন ব্রেডের উপরে আমি আগে থেকে যে আলুর পুর বানিয়ে রেখেছিলাম সেই পুরটাকে খুব সুন্দর করে পুরো ব্রেডটাকে কভার করে দেব। তো এখানে আমি পর্যাপ্ত পরিমাণে আলুর পুর পুরো ব্রেডটাকে সুন্দর করে কভার করে দিয়েছি। এবার আমি উপর থেকে একটু চিজ গ্রেট করে দিচ্ছি। তবে চিজটা কিন্তু সম্পূর্ণ অপশনাল, চাইলে আপনারা স্কিপ করতে পারেন। তো এখানে চিজ গ্রেট করে দিয়ে দিলাম। এরপর আমি দিয়ে দিচ্ছি উপর থেকে একটু গোলমরিচের গুঁড়ো। এবার আরও একটা ব্রেড উপর থেকে আলতো হাতে এভাবে চেপে দিলাম। এবার লো টু মিডিয়ামে রেখে এপিট ওপিট করে ব্রাউন কালার করে ভেজে নিতে হবে। তো এখানে একটা পিঠ ভাজা হয়ে গেছে। এখন আমি ব্রেডটাকে উল্টে দিলাম। তো খুব সুন্দর একটা কালার চলে এসেছে। এখন এই পিঠটাকেও আরও কিছুক্ষণের জন্য ভেজে নিতে হবে। আর হ্যাঁ, এখানে চাইলে কিন্তু আপনারা বাটার দিয়েও এই ব্রেডটাকে ভেজে নিতে পারেন। তো আমি খুবই সামান্য পরিমাণ রিফাইন তেল দিয়ে ব্রেডটাকে ভেজে নিলাম। 2 পিঠে খুব সুন্দর একটা কালার চলে এসেছে। এখন আমি একটা সার্ভিং প্লেটে নামিয়ে নিলাম। আর আমি কিন্তু এখানে সেম পদ্ধতিতে আরও একটা ব্রেড বানিয়ে নিয়েছি। এখন আমি ব্রেডটাকে মাঝখান থেকে একটু কেটে দেখিয়ে দিচ্ছি ভিতরটা কতটা ইয়ামি হয়েছে। তো দেখলেন তো বন্ধুরা, কোনো রকম ডিম ছাড়া শুধুমাত্র আলু দিয়ে দারুণ স্বাদের একটি স্যান্ডউইচ তৈরি হয়ে গেল। আপনারা চাইলে সকাল বিকালে নাস্তায় কিংবা বাচ্চার টিফিনে বানিয়ে দিতে পারেন। অসাধারণ লাগে খেতে। অবশ্যই একবার ট্রাই করবেন এবং আমাকে কমেন্টস করে জানাতে ভুলবেন না। আর সেই সাথে আপনাদের যদি কোনো রকম রেসিপির ডিমান্ড থাকে তাহলে আপনারা কমেন্টস করতে পারেন। আমি চেষ্টা করব আপনাদের পছন্দের রেসিপিগুলো বানিয়ে দেখানোর জন্য। আশা করি আজকের রেসিপি সবার ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ একটি লাইক দিতে ভুলবেন না, এবং যারা আমার চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আর যারা অলরেডি এই কাজটা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজকের মতো বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে পরবর্তী এপিসোডে।